চেষ্টা করব। কারণ এখন যারা চাঁদাবাজের শিকার হচ্ছেন তারা যদি মামলা না করে তাহলে সে অন্য কেউ, তো এইটা একটু আইনগত ভিত্তি আমাদেরকে রচনা করতে হবে। আমরা আশা করি জনপ্রত্যাশা অনুযায়ী ইনশাআল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারব। যে জনপ্রত্যাশা অনুযায়ী আমরা আইনগুলো সংস্কার করছি এবং সমাজে আসলে দরকারও আছে যে মাদক মুক্ত, জুয়া মুক্ত এবং চাঁদাবাজি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে গেলে শক্তিশালী আইনি ভিত্তি যেমন দরকার, আমাদের ভিতরে সেরকম মানসিক পরিবর্তনও আমাদের আনতে হবে, সোশ্যাল মোটিভেশনটা করতে হবে। এই সোশ্যাল মোটিভেশনের কাজটা আপনাদেরও। আপনারা জনসচেতনতা সৃষ্টি করেন যাতে আমাদের যুব সমাজকে আমরা রক্ষা করতে পারি এবং এই দেশের ভবিষ্যৎ, এই যুব সমাজ, তাদেরকে অবশ্যই আমাদেরকে সুস্থ সবল এবং মানসিকভাবে শক্তিশালী করতে হবে। এটা সমন্বিত প্রচেষ্টা। এটা কোনো স্পেসিফিক ঘটনায় যদি কোনো আপত্তি থাকে আমরা তদন্ত করব। আপনি আমাদেরকে এটা লিখিত দিবেন, আমি একটা আলাদা তদন্তের ব্যবস্থা করব। সেটা হচ্ছে যে আপনি এর আগে পুলিশদেরকে পুরস্কার দিয়েছেন, আজকে অনুষ্ঠান ছিল। আমি আশা করবো যে আগামী অনুষ্ঠান যখন হবে তখন যেগুলো পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বা এই সময়ের মধ্যে এগুলোর জন্য আমরা একটা তালিকা পাই আপনার কাছ থেকে। পুরস্কার পেয়েছেন 10 জন, কিন্তু এর মধ্যে আমরা তিরস্কৃত করেছি 20 জনকে। অনেকে চাকরিচ্যুত হয়েছে, সেই তালিকা তো আপনারা পান। এই জিনিসটাও যেন আমরা এবং যে সমস্ত বিষয়ে মামলা হচ্ছে পুলিশের বিরুদ্ধে সেটাও পত্রিকায় আসতেছে, যেখানে যারা যারা এরকম কিছু কর্ম মামলা হয়েছে, প্রত্যাহার করা হয়েছে। যেমন চট্টগ্রামে একজন ক্রিকেটারকে হেনস্থা করা হয়েছিল, তার সাথে সাথে আমরা আমরা মনে করি এটা আরো পরিচয় দিয়ে 3 জন সাংবাদিককে হেনস্থা করা হয়েছে। তেজগাঁওয়ের একটি হোটেলে তারা নাস্তা করতে গিয়ে সেই সময় আপনারা যদি লিখিত দেন আমি এখনই তদন্ত করব। আমার গতকালকের ঘটনা, আপনারা একটা লিখিত আমাকে একটা কাগজ দেন, একটা কমপ্লেন দেন, আমি এখনই তদন্তের ব্যবস্থা করব। সেই তালিকার পরে বেশ কিছু অভিযোগ এসেছে যে নদীতে লাশ ভাসিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। তো সেই ক্ষেত্রে 1400 আপ হয়ে যেতে পারে শহীদদের সংখ্যা। তো এই বিষয়টাকে এটা আমি জাতীয় সংসদে আমার বক্তব্যে বলেছি, যারা জাতিসংঘের রিপোর্ট অনুসারে 1400-র মতো শহীদ এর তালিকা তারা পেয়েছেন, হদিশ পেয়েছেন, কিন্তু আমাদের জানা মতে সেটা 2000-এর বেশি হতে পারে। কিন্তু ওই যে স্বৈরাচারী আমলের শেষ দিকে, পতনের আগে, তারা হাসপাতাল থেকে নথিপত্র গায়েব করে দিয়েছে, অনেক ক্ষেত্রে ট্রিটমেন্ট দিতে দেয় নাই, অনেক ক্ষেত্রে লাশ গুম করে ফেলেছে, অনেক ক্ষেত্রে বেওয়ারিশ হিসেবে দাফন করেছে। এখন আত্মীয় স্বজনরা শহীদের লাশ খুঁজে বেড়ায়, খবর খুঁজে বেড়ায়, আমরা দিতে পারি না। সেই বক্তব্য আমি দিয়েছি। তা এখন যেহেতু ডিএনএ টেস্টের মাধ্যমে এই যেগুলো কবর খুঁজে পাওয়া যাচ্ছে আর কি, গণকবরের মতো, সেখানে ডিএনএ টেস্টের মাধ্যমে যদি এটা উদ্ঘাটিত হয় তখন স্বাভাবিকভাবে শহীদের সংখ্যা বাড়বে। তবে ডকুমেন্টেড হইতে হবে। তো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে যে তালিকাটা করা হয়েছে, একজ্যাক্ট সংখ্যাটা আমার সামনে নেই, 800 কত জনের কথা বলেছিলাম, 843 জন না কত জনের কথা বলেছিলাম। তো সেইটা ডকুমেন্টেড আছে, তাদেরকে শহীদ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, গেজেট করা হয়েছে। আহতদেরও ক, খ এবং গ শ্রেণী হিসেবে 3 শ্রেণী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। মোট সংখ্যা 15,000 কতজন, আমার কাছে সঠিক সংখ্যাটা মনে হয় 15,000 কতজন হবে শহীদ সহ। তো এই তালিকা এই বিভিন্নভাবে যদি ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হয় তো সংখ্যা তো বাড়বেই। আমার মনে হয় আমাদের প্রধান তদন্তকারী কর্মকর্তা বা চিফ প্রসিকিউটর আইসিটি কোর্টের কালকে সে বিষয়ে কথা বলেছেন, হতে পারে। এর বিপরীত চিত্র আছে।
মারাই যায়নি অথচ মামলা হয়েছে। আমরা আজকে একটা রিপোর্ট একটা বিডি নিউজে বের হয়েছে, সেটা হচ্ছে যে যে হত্যা করা হয়েছে বলা হচ্ছে সে সৌদি আরবে অবস্থান করছে। তার সাথে সাংবাদিক কথা বলেছেন, বলছে আমি তো বাদীকেও চিনি না, আপনার যে মারা গেছে তাকেও চিনি না, কারণ আমি তো সৌদি আরবে চলে আসছি। যে মামলা যে আছেন এই যে দেখছেন বাদীগুলো যারা বাদী হচ্ছেন তাদেরকে খুঁজে পাচ্ছে না। এগুলা ইন্টারিম গভর্নমেন্টের সময় অভিযোগের ভিত্তিতে অনেক ক্ষেত্রে এই তালিকাগুলো করা হয়েছে, তো তারাও বেশি তদন্ত করার সুযোগ হয়তো তখন পায়নি। তা এখন ক্ষেত্র মতে এই সমস্ত থেকে একটা সিদ্ধান্ত মাঠ পর্যায়ে জানিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত মামলায় হাজার হাজার আসামি করা হয়েছে সেই মামলাগুলোতে আসামিদের ক্ষেত্রে একটা আইনি তো আছে 173 দ্বারা, এটা ফাইন্ড আউট করে তাদেরকে চার্জশিটের আগেই যেন বাদ দেওয়া হয়। তো এটা নিয়ে আমরা আবার বসবো। কিন্তু বাদীদের ক্ষেত্রে কোনো যারা বাদী অভিযোগ করেছে, আমি অভিযোগ করেছি, বাদীদের ক্ষেত্রে এটা ব্যবস্থা নেওয়ার বিধানটা আদালতের। এই যে মিথ্যা মামলা করলে যে বিধানটা বাদীর উপরে বর্তায় আর কি, সেটা আদালতের বিষয়। এটা আছে আছে এটা পুলিশ রিপোর্ট দিবে, এটা মামলার ক্ষেত্রে এটা পুলিশ বলবে যে 211 না 211 যেটা পুলিশ দেবে সেটা আদালতের। হ্যাঁ, সেটা সেই ক্ষেত্রে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ারটা আদালতের, কিন্তু দিতে হবে রিপোর্ট পুলিশকে। না সেটা আদালতই বলবে তখন। না, আমি গিয়েছিলাম ওখানে ইউনাইটেড নেশনস পিস অপারেশনের একটা সামিট ছিল, ইউনাইটেড নেশনস চিফ অফ পুলিশ সামিট, এটা ইউএন কপ বলে, চিফ অফ পুলিশ সামিটে। তো এখানে পৃথিবীর বিভিন্ন দেশের সদস্য রাষ্ট্রের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিত্ব ছিল, পুলিশ প্রধানদের প্রতিনিধিত্ব ছিল। তো এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্য, যেহেতু আমরা পিস কিপিং অপারেশনে অংশ নিয়ে থাকি এবং ওয়ান অফ দি মেজর পার্টনার। তো সেই হিসাবে আমাদের অংশগ্রহণটা ছিল ফলপ্রসূ হয়েছে। আমার সাথে জাতিসংঘের 3 জন আন্ডার সেক্রেটারি জেনারেলের সাথে বৈঠক হয়েছে। আমরা পিস বিল্ডিং অ্যাক্টিভিটিসে সামনে যাচ্ছি। পিস অপারেশন এবং এটা বলা হয় লজিস্টিক সাপোর্ট ডিপার্টমেন্ট, একটা আছে ডিপার্টমেন্ট অফ লজিস্টিক, এটা হচ্ছে অ্যাক্টিভিটিস। এই 3 জনের 3টা বিষয়ে সেক্রেটারি জেনারেল, আন্ডার সেক্রেটারি জেনারেল আছে, তাদের সাথে বৈঠক হয়েছে এবং আমাদের কোঅপারেশন আমরা এক্সটেন্ড করব পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে দরকার হয়। এটা যাওয়া জরুরি ছিল। ইউনাইটেড নেশনের কথা বললাম, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক তো খুবই ভালো। ধন্যবাদ। না, সেটা অন্য জিনিস। প্রশাসনিক আদেশে মানে এক্সিকিউটিভ অর্ডারে কোন রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়াটা, সেটা আমরা চাই না। এটা বিএনপির অবস্থান, এটা আগেও ছিল। আমরা চাই সবকিছু জুডিশিয়ালি হবে, আইনানুগ প্রক্রিয়ায় হবে। তো সেই বিষয়টা তো আমাদের আগে থেকেই নীতিগত সিদ্ধান্ত, কিন্তু আওয়ামী লীগের সংগঠন হিসাবে বিচার করার আইনানুগ প্রক্রিয়া এখন চালু আছে, যেহেতু এটা আইন এবং আর্টিকেল আইসিটি একটা পরিবর্তন আনা হয়েছে। মানবতা বিরোধী এখন সংগঠনেরও বিচার করা যাবে। তো যেহেতু আমরা মনে করি, দেশবাসী মনে করে আওয়ামী লীগ দল হিসাবে এই গণহত্যার জন্য দায়ী, মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী, সুতরাং তাদের বিরুদ্ধে তদন্ত পরিচালিত হচ্ছে এবং তদন্ত শেষে অভিযোগ দায়ের হলে আইসিটি কোর্টে সেটার বিচার শুরু হবে। আমরা এটা ত্বরান্বিত করার জন্য আমাদের তদন্ত টিমকে অনুরোধ করেছি। দাদা তাড়াতাড়ি ক্ষুধা লাগছে।